উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না ভাই। তাই আপনার সাথে যতই জুলুম হোক না কেন, যতই অন্যায় অত্যাচার হোক না কেন, তিনি সব কিছুই কিন্তু দেখতেছেন। কিন্তু তিনি আপনাকে অবশ্যই রক্ষা করবেন, অবশ্যই উত্তম কিছু দিবেন। কিন্তু যখন দিলে আপনার জন্য সেটা কল্যাণকর হবে সেটাই দিবেন। কারণ মহান আল্লাহ তাআলা অবশ্যই পথ হারা ব্যক্তিকে পথ দেখাই দেন, কিন্তু তার আগে তাকে পরীক্ষা করাই নেন। আল্লাহ তাআলা এজন্যই পরীক্ষা নেন যে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা আপনারা অবশ্যই জানেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যতটাই প্রিয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যতটাই প্রিয়, দেখবেন তার জীবনে কষ্ট ততটাই বেশি। সে জীবনে তত বেশি পরীক্ষা দিয়েছে ভাই। এজন্যই তো যারা নবী ছিলেন তাদের সব থেকে বেশি পরীক্ষা নিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। আচ্ছা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালেই তো আমরা বুঝতে পারি তেনাকে এতটা পরিমাণ নির্যাতন করা হয়েছিল তাইফের ময়দানে। আপনি যদি একটাবার ধারণা করেন, কল্পনা করেন, চোখের পানি আটকে রাখতে পারবেন না। এমনকি এত পরিমাণ মারছিল, এত পরিমাণ পাথর মারছিল যে রক্ত দিয়ে পায়ের জুতা মোবারক জমাট লেগে গিয়েছিল। এত পরিমাণ মারছিল। আর আপনাকে দুই একটা কটু কথা বলতেছে, এজন্যই আপনি ইসলামের পথ থেকে সরে যাইতেছেন। আপনাকে হয়তো দুই একটা বার মানুষ ট্রোল করতেছে, মানুষ হাসি তামাশা করতেছে, এজন্য আপনি এই পথ থেকে চলে যাইতেছেন। ভাই, দয়া করে এমনটা করিয়েন না। কারণ আল্লাহ তাআলা উত্তম বিচারক, আল্লাহ তাআলা উত্তম দিবেন আপনাকে, কিন্তু তার আগে পরীক্ষা নেবেন। পরীক্ষা এজন্যই নেবেন যে পরীক্ষা না নিলে তো আপনি তার মর্ম বুঝতে পারবেন না। কষ্ট না আসলে তো আপনি সুখের মর্মই বুঝবেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা কষ্ট দেন জীবনে। কষ্টের পরে যখন ভালো কিছু আসে তখন দেখবেন কতটা খুশি লাগে। আর যখন আপনার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, তখন কিন্তু সুখ আপনাকে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা জীবনে মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে সুখ দেয়, মাঝে মাঝে হতাশ করেন, আবার মাঝে মাঝে আলোর দিশা দিয়ে দেন। তাই সর্ব অবস্থায় সর্ব আলোতে আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, তাওয়াক্কুল করো, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। হতাশ হইও না ভাইয়েরা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।